হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না, তো আজকে একটা রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 4টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন তেল হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি একটা গোটা টমেটোটাকে ভালো করে কেটে নিয়েছি। আর এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জিরে, 1 চামচ মতো সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল, মানে যতটা তেল মাছ ভাজতে আমার প্রয়োজন ততটা তেলই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো তেল গরম হওয়াতে আমি মাছগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে, আর এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেব। আর টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি, আর এখানে জিরে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নিয়েছি। তো মাছগুলো আমার এক এক করে ভাজা হয়ে গিয়েছে। এবার গরমে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি 1 চামচ মতো কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তারপরে ঢেলে দিয়েছিলাম টমেটো পেস্টটা। এবার টমেটো পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো পেস্টটা ভালো করে না কষানো হলে না, যে কাঁচা গন্ধটা থেকে যায়। আর টমেটো পেস্টটা যখন দেখবো ছাড়া ছাড়া হয়ে গিয়েছে তখন জানতে হবে যে টমেটো পেস্টটা ভালো করে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো যে জিরে সর্ষে লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আমি যে রেসিপিটা বানাচ্ছি এটার নাম হচ্ছে পমফ্রেট মাছের ঝাল সর্ষে। তো এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু হলুদ, আর চিনিটা একটু পরে দেবো। আর এটা দিয়ে বেশ কিন্তু কষানো লাগবে না, কারণ সর্ষে আছে যেহেতু, কষালে কিন্তু তেতো হয়ে যেতে পারে, সেই কারণে বেশি কষাবো না। এখন দেখো চিনিটা দিয়ে দিলাম। এরপর আমি যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি জলটা দেবো। জলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। একদম সিম্পল রেসিপি, কিন্তু মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, দুর্দান্ত খেতে লাগে। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো আমার ঝোলটা ঠিক ফোটানো হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। তো আমি যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি ঝোলটা ফুটিয়েছিলাম, আর আস্তে আস্তে হালকা হাতে মাছটাকে এপিট ওপিট করে দেবো। আর জানো, আমরা যেখানে বাস করি না সেখানে এই মাছটা বেশ অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো অনেক দিন পর বাবা যাই হোক এই মাছটা পেয়েছে, তাই নিয়ে এসেছিলো। তো আমি এই রেসিপিটাই বানিয়েছিলাম। তো খেতে যেন দুর্দান্ত হয়েছিল। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আমাদেরও অবশ্যই খুব ভালো লাগবে। তো একদম সিম্পল রান্না, কোনো ঝুটঝামেলা নেই। তো লাস্টে নামাবার আগে একটুখানি কাঁচা তেল ঘুরিয়ে নামিয়ে নিতে হবে। আর যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা তোমরা দিতে পারো, কিন্তু আমার বাড়িতে এই মুহূর্তে ধনেপাতা ছিল না, তো সেটাকে আমি স্কিপ করে গিয়েছি। তো রান্না প্রায় কমপ্লিট। আমার এই পমফ্রেট মাছের ঝাল সর্ষে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।